নতুন পে স্কেল নিয়ে আবারও দুঃসংবাদ সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। এটা হচ্ছে বড় একটা আপডেট। অন্তর্বর্তীকালীন সরকার পে স্কেল বাস্তবায়ন করবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা। তো আমরা মূল কথায় চলে যাই। উপদেষ্টা বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ানো নিয়ে পে কমিশন প্রতিবেদনটাই শুধু জমা দেওয়া হয়েছে। পে স্কেল বাস্তবায়ন করবে না অন্তর্বর্তীকালীন সরকার। তো আমরা যেটা জেনেছিলাম অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু খুব দ্রুত এটা আ অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু এটা খুব দ্রুত বাস্তবায়ন করতে চেয়েছিল। নির্বাচিত সরকার চাইলে এই পে স্কেল বাস্তবায়ন বা বাতিল বা যেকোনোটাই করতে পারবে, তার যেটা ইচ্ছা। তিনি আরও বলেন, প্রস্তাবিত পে স্কেল নির্বাচিত সরকারের জন্য চাপ হবে না। বেতন বাড়ানো নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ক্ষোভ ছিল। নির্বাচিত সরকার যাতে সেই ক্ষোভের মুখে না পড়ে, সেজন্য অন্তর্বর্তী পে কমিশন গঠন করা হয়েছে বলেও জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা। এর আগে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা নতুন বেতন কাঠামো নির্ধারণের জন্য গত বছর ২৭ জুলাই পে কমিশন গঠন করা হয়েছে। ২১ সদস্যের কমিশনকে ৬ মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছিল। তবে চলতি বছরের ২১ জানুয়ারি বিকেলে কমিশন প্রধান জাকির আহমেদ খান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেন। এদিকে মঙ্গলবার ক্রয় সংক্রান্ত উপদেষ্টা বলেন, ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে জ্বালানি উপদেষ্টা আরও বলেন, হ্যাঁ, বুটের জন্য কিছু বিশেষ বরাদ্দ দিয়েছে সরকার। এছাড়া সবাই রমজান উপলক্ষে ১০,০০০ টন মসুর ডাল ও ১ কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া র‍্যাবের জন্য ১০০টি জিপ কেনা হবে, ৪০,০০০ টন ইউরিয়া সার কেনার অনুমতি দেওয়া হয়েছে। জ্বালানি উপদেষ্টা বলেন, সামরিক সরঞ্জাম কেনে বাংলাদেশ, তবে এখন বাংলাদেশে সামরিক সরঞ্জাম উৎপাদন করা হবে। সেজন্য চট্টগ্রামে ডিফেন্স ইকোনমিক জোনের জমি বরাদ্দ দেওয়া হয়েছে। তো এই ছিল আজকের একটা আপডেট তথ্য আপনাদের সাথে যেটা শেয়ার করলাম। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতেও ভুলবেন না।